হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। অ্যান্ড কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনারা হয়তো রাস্তা দেখেই বুঝতে পারছেন যে আমি এখন কোন রাস্তায় রয়েছি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, এটা 300 ফিটের রাস্তা। আসলে আজকে আমার ভিডিওর কন্টেন্ট বলেন বা বিষয়বস্তুটা বলেন সেটা হচ্ছে মাওয়া এক্সপ্রেস ওয়ে রোডে বাইকারদেরকে যে চলাচল করতে দেবে না বা সার্ভিস লাইন মেনে চলতে হবে এই বিষয়ে। তো আসলে আমার বাড়ি সাতক্ষীরা, আমি মূলত এক্সপ্রেসওয়েটা ইউজ করি। তো আসলে সব বাইকারই যে খারাপ এমন কিন্তু না। বাইকের যে আমাদের রাস্তার যে একটা গতি, সেই গতি অনুযায়ী ম্যাক্সিমাম বাইকাররাই সেটা ফলো করে। বাট কিছু কিছু বাইকার রয়েছে যারা ওভার স্পিডিং করে বা খুব রাফভাবে বাইক চালায়। এটা আসলে কোনোভাবেই কাম্য না। তো এটার ব্যাপারে আসলে মনে হয় বাংলাদেশ গভর্নমেন্ট কিছু সতর্কতা অবলম্বন করতো বাইকারদের জন্য, তাহলে মনে হয় এই জিনিসটাকে কন্ট্রোল করা যেত। যেমন স্পিড গানগুলো যদি অ্যাজ সুন অ্যাজ পসিবল সব কিছু অ্যাক্টিভ করে দিত, তাহলে সব কিছু আরও নিয়ন্ত্রণের ভিতরে আসতো। যেমন আমরা যদি দেখি যে ক্যান্টনমেন্টের ভিতরে কোনো বাইকার বলেন বা কোনো গাড়ি বলেন, কেউই কিন্তু খারাপভাবে গাড়ি চালাতে পারে না বা অবাঞ্ছিত কেউ কিন্তু প্রবেশ করতে পারে না, শুধুমাত্র কড়াকড় আইনের কারণে। তো আমি বাংলাদেশ সরকারের কাছে আমার এই ছোট্ট জায়গা থেকে আমি আবেদন করব যে ওই রোডটাতে যদি বাংলাদেশ পুলিশ খুব অ্যাক্টিভলিভাবে কাজ করেন, তাহলে বাইকারদের এই উশৃঙ্খলপনা অনেক বন্ধ হয়ে যাবে। যদি কিনা বাইকারদেরকে প্রবেশের মুখে, এক্সপ্রেসওয়েতে প্রবেশের মুখে বা এক্সপ্রেসওয়ে থেকে এক্সিটের মুখে আমাদের বাংলাদেশ প্রশাসন যদি কিনা সতর্কভাবে থাকেন এবং প্রতিটা বাইক যদি চেক করে তারপরে প্রবেশ করতে দেন, তাহলে আমার মনে হয় অবশ্যই সেটা ফলশ্রুত একটা বিষয় হবে। তো যতই আসলে আমরা বাঙালি, আমাদের জন্য যত আইন আসে আমরা তত বেআইনিভাবে চলতে পছন্দ করি, যার কারণে আমাদের বাইকারদের উপরে সেই ইফেক্টটা পড়তেছে। তো অ্যাজ এ বাইকার আমি সবসময় চাইবো যে রোডটাতে আমাদের জন্য উন্মুক্ত থাক, কেননা এই রোডটাতে দিয়ে আমার মতো হাজার হাজার বাইকার তারা বাড়িতে ঈদের সময় বা বিভিন্ন প্রয়োজনে খুব দ্রুত যাওয়া আসা করতে পারে। যদি বাংলাদেশের যে এরকম কোনো নিয়ম থাকে কড়াকড়, অবশ্যই আমরা সেটা ফলো করব। বাট রাস্তায় যে শুধুমাত্র বাইকটাই টপ স্পিডিং করে এমন কিন্তু না। আমি বাড়িতে যাওয়ার সময় দেখেছি বাস, প্রাইভেট কার বা মাইক্রো, এগুলো কিন্তু 120-30 এমন স্পিডে চলে। আর আমাদের বাইক হচ্ছে ছোট একটা যানবাহন। এই যে দেখতেই পাচ্ছেন, এই ছোট একটুখানি 1 হাত চওড়া একটা বাইক। এই বাইকটা যখন একটা বাস 120 গতি দিয়ে পাশ দিয়ে ওভারটেক করে, তখন বাতাসে কিন্তু বাইকের একটু টালমাটাল অবস্থা হয়ে যায়। তো এদিকটা খেয়াল করে আসলে আমাদেরও বাইক চালাইতে হয় রাস্তার একটা গতি অনুযায়ী। তো যদিও মাঝে মধ্যে সেই গতিটা বেশি হয়ে যায়, তারপরেও আমরা চেষ্টা করি নিজেদেরকে কন্ট্রোলের ভিতরে চালাইতে। তো বাইকারদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে বাংলাদেশের যে একটা সবথেকে বড় পাওয়া পদ্মা সেতু, এই পদ্মা সেতুটা যেন আপনার আমার কারণে অন্যান্য যাদের প্রয়োজন বাইকার ভাইদের, তাদের জন্য যেন বন্ধ নয়। এই যে দেখেন কি অবস্থা, হেলমেট নাই, কিচ্ছু নাই, বাইক স্পিডিং করতেছে 300 ফিটে। 2 দিন পরে আমার মনে হয় এই 300 ফিটের রাস্তায়ও বাইক চলাচল বন্ধ হয়ে যাবে। কারণ এই যে এরকমভাবে যদি বাইক আসলে চালায়, হেলমেট নাই, কিছুই নাই, সবাই একটা স্পিডিং করতেছে, এটা আসলে খুবই বাজে দেখা যায়। তো বাইকারদের ভাইয়ের কাছে আমার সব সময় হাত জোর করে অনুরোধ, ভাইয়া আপনারা অবশ্যই সেফটি মেনটেন করে চালাবেন বাইক। কেননা একটা বিপদ হলে আসলে সেই সারা জীবনটা দুঃখের ভিতরে কাটতে হয়। তো সবাই বাইককে সুন্দরভাবে চালাবেন। আর এক্সপ্রেসওয়েতে যারা ব্যবহার করছেন মাওয়া এক্সপ্রেসওয়ে, অবশ্যই মেনটেন করে চালান। কেননা এখন যেহেতু গভর্নমেন্ট একটা কথা বলেছে যে এই রোডে বাইক চলাচল নিষেধ করে দিতে পারে, সেহেতু আমাদেরকে অবশ্যই কেয়ারফুলি বাইক রাইড করতে হবে, না হলে আপনার আমার জন্য অনেকেরই এর খেসারত দিতে হবে। এই যে দেখেন অবস্থা। তো যাই হোক, আজকের বিষয়টা যে আমার এই পর্যন্তই। তো সবাই সচেতন হন এবং ভালোভাবে বাইক রাইড করেন। আসসালামু আলাইকুম।